ডে 10, দশম দিন। ম্যাজিক ডাস্ট এভরিওয়ান, জাদুকণা সবার জন্য। নো ডিউটি ইজ মোর আর্জেন্ট দ্যান দ্যাট অফ রিটার্নিং থ্যাঙ্কস। সেন্ট অ্যাম্ব্রোস, থিওলজিশিয়ান অ্যান্ড ক্যাথলিক বিশপ। ধন্যবাদ জানানোর চেয়ে জরুরি কর্তব্য আর কিছুই নেই। সেন্ট অ্যাম্ব্রোস, অতীন্দ্রিয়বাদী ক্যাথলিক বিশপ। প্রাচীন পবিত্র পুস্তকগুলি আমাদের শেখায় যা আমরা পূর্ণ হৃদয়ে দান করি তা পূর্ণতর হয়ে আমাদের কাছেই ফিরে আসে। কাজেই অন্যের কাছ থেকে কিছু প্রাপ্তি ঘটলে তার কাছে কৃতজ্ঞ হওয়া এবং তাকে ধন্যবাদ জানানোটা শুধু অবশ্য কর্তব্যই নয়, আপনার নিজের জীবনকে উন্নত করে তোলার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা এক পরম ক্ষমতাময় শক্তি। ফলে যার উদ্দেশ্যে আপনি সেই শক্তিকে প্রয়োগ করবেন, এটা সেদিকেই যাবে। যদি আপনি কল্পনা করে নেন যে কৃতজ্ঞতা সত্যি এক জাদুময় ধূলিমুষ্টি, তাহলে যখনই আপনি উপকারী মানুষটিকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, তখনই আসলে ছড়িয়ে দিচ্ছেন সেই জাদুর গুঁড়ো। যার উদ্দেশ্যেই আপনি তাকে নিক্ষেপ করবেন, তারই জীবনে পৌঁছে যাবে সেই ক্ষমতা সম্পন্ন ইতিবাচক শক্তি পুঞ্জ। আমরা প্রায় সবাই নিত্যদিন অজস্র লোকের সংস্পর্শে আসি। ফোনে, ইমেলে বা মুখোমুখি পরিচয় হয় কাজের সূত্রে। দোকানে, রেস্টুরেন্টে, লিফটে বসে থাকি আমরা যখন, বা ট্রেনে উঠি তখনও। এবং এমন অনেক ক্ষেত্রেই দেখা যাবে আমরা যাদের সংস্পর্শে আসি তাদের অনেকেই আমাদের কৃতজ্ঞতা ভাজন। কেননা আমরা তাদের কাছ থেকে কিছু না কিছু পেয়েছি। একবার সেই সব মানুষের কথা ভাবুন, সাধারণ একটা দিনে যাদের সঙ্গে আমাদের দেখা হয় এবং তারা আমাদের কোনো না কোনো ধরনের পরিষেবা দিয়ে থাকেন। যেমন ধরুন, যারা দোকানে বা রেস্টুরেন্টে কাজ করেন, বাস বা ট্যাক্সির চালক, ক্রেতাদের পরিষেবা দেন, সাফাই কর্মী বা আপনার অফিসের সাধারণ কর্মচারীরা। যারা পরিষেবার ক্ষেত্রে কর্মরত তারা কিন্তু প্রকৃতপক্ষে নিজেদের সেবা দিচ্ছেন আপনাকে। এক্ষেত্রে আপনি গ্রহীতা। আপনি যদি তার বিনিময়ে ধন্যবাদ কথাটুকু না বলেন, তাহলে কিন্তু আপনি অকৃতজ্ঞ আচরণ করছেন, পাশাপাশি বন্ধ করে দিচ্ছেন আপনার জীবনে সুবাতাস হয়ে আসার পথটাও। রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িয়ে থাকে সেই সব মানুষের কথা একবার ভাবুন, যাদের দৌলতে গাড়ি ঘোড়া নিশ্চিন্তে চলাচল করছে। কিংবা সেই সব মানুষেরা যারা আমাদের নিত্য প্রয়োজনীয় পরিষেবাগুলো চালু রাখেন, যেমন বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস বা আমাদের রাস্তাঘাট। সারা পৃথিবীর সেই সব সাফাই কর্মীদের কথা ভাবুন দেখি একবার, যারা পরিচ্ছন্ন রাখেন আমাদের পথঘাট, যানবাহন, সুলভ শৌচাগার, ট্রেন, বাস, এরোপ্লেন, হাসপাতাল, রেস্টুরেন্ট, সুপার মার্কেট আর অফিস কাচারিগুলোকে। এদের প্রত্যেকে আলাদাভাবে ধন্যবাদ জানানো অবশ্যই আপনার সাধ্যের বাইরে। কিন্তু পরের বার যখন এমন একজন মানুষের পাশ দিয়ে আপনি যাবেন, তখন অবশ্যই পারেন একবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতার সেই জাদুকণা ছিটিয়ে দিতে। আর পরের বার যখন একটা পরিষ্কার ডেস্কে গিয়ে বসবেন, বা পরিচ্ছন্ন একটা ফুটপাত দিয়ে হেঁটে যাবেন, বা মনে করুন পেরিয়ে যাবেন ঝকঝকে একটা মেঝে, আপনি নিশ্চিন্ত কৃতজ্ঞ বোধ করবেন। যখন কাফে বা রেস্টুরেন্টে বসবেন, তখন অবশ্যই ছড়িয়ে দিন সেই জাদুকণা। যারাই আপনার টেবিলে আসছে কিছু পরিবেশন করতে, তাদেরকেই ধন্যবাদ বলুন। যখন তারা আপনার টেবিলটাকে মুছে দিচ্ছেন, এগিয়ে দিচ্ছেন মেনু কার্ড, আপনার অর্ডারটা লিখে নিচ্ছেন, আপনার অর্ডার মাফিক খাবার পরিবেশন করছেন, বিল বাড়িয়ে দিচ্ছেন বা খুচরো ফেরত দিচ্ছেন, প্রত্যেকবার ধন্যবাদ বলতে ভুলবেন না। সুপার মার্কেট থেকে জিনিসপত্র নেওয়ার সময় সেই মানুষটির ওপরেও ছড়িয়ে দিন জাদুকণা, যে প্যাকেটে করে আপনার জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। যদি আপনি প্লেনে সফর করেন, তাহলে ধন্যবাদ বলে জাদুকণা ছড়িয়ে দিন চেক ইনে কর্মরত মানুষদের উদ্দেশ্য করে। নিরাপত্তারক্ষী, প্লেনে ওঠার পর যারা টিকিট পরীক্ষা করে, এবং সেই ক্যাবিন ক্রুদের জন্য যারা প্লেনে ওঠার সময় আপনাকে স্বাগত জানান। যাত্রাকালে প্রত্যেকবার ধন্যবাদ জানান সেই সব কর্মীদের যারা বিভিন্নভাবে আপনাকে সাহায্য করেছেন। খাদ্য পানীয় পরিবেশন করা বা আপনার ব্যবহৃত প্লেটটা সরিয়ে নিয়ে যাওয়াও কিন্তু পরিষেবা। বিমান কর্তৃপক্ষ, প্লেনের ক্যাপ্টেন বা অন্য ক্রুরা আপনাকে ধন্যবাদ জানান তাদের সঙ্গে উড়ানে যোগ দেওয়ার জন্য। কাজে আপনিও ঠিক তাই করুন।
প্লেন থেকে নেমে যাওয়ার আগে তাদেরকে ধন্যবাদ জানান। আর হ্যাঁ, প্রত্যেকবার প্লেনের আকাশে উঠে আর লক্ষ্যে পৌঁছানোর নামার সময় বলুন প্লেনের জন্য ধন্যবাদ, কেননা এই যে আপনি উঠতে পারছেন এ এক অলৌকিক ব্যাপার। আপনার কর্মজীবনে যারা আপনাকে সাহায্য করেন তাদের প্রতি কৃতজ্ঞ বোধ করুন। তা সে কেরানি, রিসেপশনিস্ট, ক্যান্টিনের কর্মচারী, সাফাই কর্মী, কাস্টমার সার্ভিসের কর্মচারী যাই হন না কেন, ধন্যবাদ শব্দের জাদুকণা ছড়িয়ে দিন তাদের মধ্যেও। এরা প্রত্যেকে অনেককে কোনো না কোনো উপায়ে সাহায্য করেন এবং তার জন্য আপনার ধারাবাহিক কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রাখেন। দোকানের কর্মচারীরা, ওয়েটার এবং ওয়েট্রেস, এরা মানুষকে সেবা করার জন্য হাড়ভাঙা পরিশ্রম করেন। এরা পরিষেবা ক্ষেত্রকে নিজের পেশার জগৎ হিসেবে বেছে নিয়েছেন, ফলে নানা ধরনের মানুষের সংস্পর্শে আসতেই হয় এদের। সেই সব মানুষের মর্জি বিভিন্ন এবং অনেকেই সম্পূর্ণ অকৃতজ্ঞ। পরের বার যখন আপনি এমন কোনো সেবাকর্মীর সম্মুখীন হবেন, মনে রাখবেন সেই মানুষটিও তার পিতামাতার আদরের সন্তান। তাই ভাই বোনেদের ভালোবাসার জন্য সন্তানের পিতা বা মাতা, কারোর প্রিয় বন্ধু, স্বামী কিংবা স্ত্রী, এরা আপনার সহৃদয় ও সধৈর্য ব্যবহার প্রত্যাশা করেন। এমন হতেই পারে মাঝে মধ্যে কর্মক্ষেত্রে আপনাকে এমন মানুষের মুখোমুখি হতে হয় যার আচরণ রুক্ষ বা আপনার যতটা মনোযোগ পাওয়া উচিত ততটা তিনি আপনাকে দিচ্ছেন না। এসব ক্ষেত্রে কৃতজ্ঞতা অনুভব করা বেশ সমস্যার ব্যাপার। তবে আপনার কৃতজ্ঞতা বোধ অন্যের আচরণের উপর নির্ভর করতে পারে না। ঘটনা যাই হোক না কেন, কৃতজ্ঞ থাকুন। ঘটনা যাই হোক, জীবনের জাদুকেই বেছে নিন। মনে রাখুন, আপনি কিন্তু নাও জানতে পারেন সেই মানুষটি হয়তো তার ব্যক্তি জীবনের ঠিক কেমন অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা হয়তো মারাত্মক অস্বস্তিতে আছেন, হয়তো সদ্য হারিয়েছেন কোনো প্রিয়জনকে, বিয়েটা হয়তো ভেঙে গিয়েছে সম্প্রতি, অথবা তাদের জীবনে এই মুহূর্তে চলছে সবচেয়ে নড়বড়ে অবস্থা। তেমন অবস্থায় আপনার কৃতজ্ঞতা আর সহৃদয় ব্যবহার তার জীবনে সবচেয়ে বড় ম্যাজিক বয়ে আনতে পারে। দয়ালু হন, কেননা যাদের সঙ্গে তোমার দেখা হচ্ছে তারা প্রত্যেকে এক কঠিন লড়াই লড়ে চলেছে। ফোন করে কাউকে ধন্যবাদ জানাতে হলে দায়সারাভাবে শুধু শব্দটা ছুঁড়ে দেবেন না, বুঝিয়ে বলুন কেন আপনি তার প্রতি কৃতজ্ঞ। যেমন ধরুন, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আপনি যেভাবে নিজের অভ্যাস বদলে আমাকে সাহায্য করলেন তার জন্য ধন্যবাদ। এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সমস্যাটা মিটিয়ে দেওয়ার জন্য তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই ছোট্ট কাজটুকু প্রতিক্রিয়া আপনাকে স্তম্ভিত করে দেবে, কারণ অপর প্রান্তের মানুষটি বুঝতে পারবেন আপনি কতখানি আন্তরিক। কাউকে সামনাসামনি ধন্যবাদ জানানোর সময় তার মুখের দিকে তাকান। তারা আপনার কৃতজ্ঞতা বুঝতে পারবেন না, কিংবা আপনার ছড়িয়ে দেওয়া জাদুকণা তাকে ছুঁতে পারবে না যতক্ষণ না আপনি সরাসরি তার মুখের দিকে তাকাচ্ছেন। সেই মানুষটিকে সাহায্য করার এবং পাশাপাশি নিজের জীবন পাল্টে দেওয়ার একটা সুযোগ আপনি এক্ষেত্রে হেলায় নষ্ট করছেন। কারণ ধন্যবাদ শব্দটা হাওয়ায় ভাসিয়ে দিয়ে মাথা নিচু করে বলে বা মোবাইলে কথা বলতে বলতে বলছেন আপনি, কেননা আপনার কৃতজ্ঞতা বোধ আন্তরিক ছিল না। বছর 2 আগে আমি একটা দোকান থেকে বোনের জন্য উপহার কিনছিলাম। দোকানের কর্মচারী মন দিয়ে শুনে নিলেন ঠিক কি খুঁজছি আমি, তারপর নিজেই চললেন ঠিকঠাক একখানা উপহার খুঁজে বের করতে, যেন নিজের বোনের জন্যই খুঁজছেন তিনি। মোড়কবন্দি পছন্দসই উপহারটা তিনি যখন আমার হাতে তুলে দিলেন তখন একটা ফোন এসেছে। আমি মোবাইলে কথা বলতে ব্যস্ত। কথা শেষ করতে করতে আমি গেটের কাছে পৌঁছে গিয়েছিলাম প্রায়। হঠাৎ এক অদ্ভুত অনুভূতির ঝাপটা আমাকে ঝাঁকিয়ে দিল। দ্রুত পায়ে আমি ফিরে গেলাম সেই সাহায্যকারিণী ভদ্রমহিলার কাছে। শুধু দায়সারা ধন্যবাদ নয়, বুঝিয়ে বললাম কেন আমি তার কাছে কৃতজ্ঞ। আন্তরিকভাবে প্রশংসা করলাম তার কাজের, ছড়িয়ে দিলাম কৃতজ্ঞতার জাদুকণা। জলে ভরে এলো তার চোখ, উদ্ভাসিত হাসি পলকের জন্য খেলা করে গেল তার উজ্জ্বল মুখের ওপর দিয়ে। প্রত্যেক ক্রিয়ার এক সমান প্রতিক্রিয়া আছে। আপনি যদি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে থাকেন তাহলে অপরজন তা নিশ্চয়ই অনুভব করবেন। আর তা যে শুধু তাকে সুখী করবে তা নয়, আপনার কৃতজ্ঞতাবোধ আপনাকে ভরিয়ে তুলবে অনন্ত অভাবনীয় সুখানুভূতিতে। অবশ্য শুধু পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই নয়, জাদুকণা আমি ব্যবহার করি সর্বত্র, সব পরিস্থিতিতেই। আমার কন্যা যখন গাড়ি চালিয়ে তার বাড়িতে ফিরে যায়, সে নিরাপদে পৌঁছেছে বলে আমি কৃতজ্ঞ বোধ করি।
আঙুলের সংকেতে জাদুকণা ছড়িয়ে দিই মেয়ের ওপর, তার গাড়ির ওপরও। নতুন প্রজেক্ট শুরু করার আগে জাদুকণা ছড়িয়ে দিই কম্পিউটারের ওপর, অথবা ছড়িয়ে দিই নিজের সামনে। যখন আমি মস্ত কোনো দোকানে নির্দিষ্ট কোনো জিনিসের খোঁজে ঢুকি, আমার মেয়ে নিজের গাড়ির উপরে জাদুকণা ছড়িয়ে দেয় চালানোর সময়। এবং যদি অন্য কোনো চালককে দেখতে পায় চাপের মুখে বা তাড়াহুড়ো করছে ভুল ভঙ্গিতে, তার উপরে ছড়িয়ে দেয় জাদুকণা, যাতে তার একটু স্বচ্ছন্দ বোধ হয়, নিরাপদ হয় তার যাত্রাপথ। আজ পরিষেবা দিয়ে চলা মানুষদের জন্য সেই জাদুকণা নিয়ে বেরিয়ে পড়ুন আপনি, আর প্রত্যেক ক্ষেত্রে তা প্রয়োগ করুন সব্বার উপরে ধন্যবাদ জানাতে। আজ আপনাকে কোনো না কোনো পরিষেবা দিয়েছেন এমন অন্তত 10 জন মানুষকে ধন্যবাদ জানান। ব্যক্তিগতভাবে তা যদি করে উঠতে নাও পারেন, ক্ষতি নেই, মনে মনেই তাদের স্বীকৃতি জানান যারা আপনাকে উপকৃত করলেন। জাদুকণা তবুও তাদের নাগাল পেয়ে যাবেই ঠিক। উদাহরণস্বরূপ নিজের মনে নিজেই বলুন, আমি সেই সমস্ত সাফাই কর্মীদের কাছে কৃতজ্ঞ ভোরবেলায় যারা কাজে নেমে পড়েন, নিশ্চিত করেন রাস্তাঘাট যেন একটু আবর্জনা পড়ে না থাকে। আমি কখনো ভাবিনি ঘড়ির কাঁটা মিলিয়ে সেরে ফেলা এই কাজ আমায় কতখানি কৃতজ্ঞ করেছে। ধন্যবাদ। এমন মানুষের সংখ্যাটা কিন্তু খেয়াল রাখবেন, যাতে জানতে পারেন 10 জন এমন মানুষকে আপনি ধন্যবাদ জানিয়েছেন আজ। তাদের সব্বার জীবনে ছড়িয়ে দিয়েছেন জাদুকণা। প্রত্যেকবার ধন্যবাদ বলার সঙ্গে সঙ্গে এই জাদুকণা ছড়িয়ে পড়ার দৃশ্যটাকে যদি আপনি কল্পনা করতে পারেন, তবেই বুঝবেন চোখের আড়ালে কি আশ্চর্য ঘটনাই না ঘটে কৃতজ্ঞতার অসীম শক্তিতে। এই দৃশ্য মগজে ঢাকলেই আপনি বিশ্বাস করতে শুরু করবেন, জানতে পারবেন জাদুকণা সত্যি পৌঁছে যায় মানুষের কাছে, তাদের জীবনে ছড়িয়ে দেয় আরও একটু সুবাস। আর যতবার তা করেন আপনি, ততবারই জাদুকণা ফিরে আসে আপনার জীবনে। আজ যদি আপনি বাড়িতেই থাকেন, তাহলে কাগজ কলম নিয়ে, না হলে কম্পিউটারের সামনে বসে পড়ুন। মনে করে দেখুন কোনো ক্ষেত্রে এমন সব মানুষকে নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন আপনি সাহায্য করার জন্য। কেউ হয়তো বা ফোনে, বা অন্য কোনো ব্যবসায়ী হয়তো দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন আপনার কোনো সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য। হতেই পারে আপনি বিরাট সমস্যা সাহায্য করেছিলেন, জনৈক ডাককর্মী, সাফাইকর্মী কিংবা পাড়ার দোকানের কর্মচারীর কাছ থেকে সাহায্য পেয়েছিলেন। এমন 10টা ঘটনার লিখিত তালিকা বানিয়ে ফেলুন একটা, যেসব ক্ষেত্রে আপনি এমন সাহায্য পেয়েছিলেন পরিষেবা কর্মীদের কাছে, আর ধন্যবাদ জানিয়ে জাদুকণা পাঠিয়ে দিন তাদের প্রত্যেকের কাছে। মনে রাখবেন, কালকের অভ্যাসের ব্যাপারটা আজই পড়ে ফেলবেন, কেননা কালকের কাজ শুরু হবে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে। জাদুকণা অভ্যাস 10 দিন, সবার জন্যই জাদুকণা অভ্যাস। প্রথমত গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো, এমন 10টা তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আরেকবার পড়ুন, প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আজ 10 জন এমন মানুষের ওপর ছড়িয়ে দিন জাদুকণা, যাদের পরিষেবামূলক কাজের দ্বারা আপনি উপকৃত হন। ধন্যবাদ জানান তাদের সরাসরি বা না হলে মনে মনে। তাদের কাজের প্রতি কৃতজ্ঞ বোধ করুন। আজ শুতে যাবার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করেন এবং বলেই ফেলুন ধন্যবাদ, ধরুন ধন্যবাদ এবং ধন্যবাদ। কালকের অভ্যেসের ব্যাপারটা আজই পড়ে ফেলুন, কেননা 11 দিনের কাজ শুরু হবে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই অডিওটি শোনার জন্য। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং অবশ্যই 5 জনের সঙ্গে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।